তো বন্ধুরা আমাকে কেমন লাগছে আমার ফাইনাল রিশাকে কিন্তু অনেক প্রিটি লাগছে। এই দেখো কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আর এই ভিডিওটা ছিল ঈদের দিনের ব্লগ। যেহেতু সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু অনেক রাত্রেবেলা ঘুমাই, এর জন্য আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, একদমই যেন চোখ থেকে ঘুমই সরে না। তারপরেও কি আর ঘুমিয়ে থাকা যায়? ঈদের দিন যদি ঘুমাই তাহলে কি করে হবে? আর যেহেতু এটা কুরবানি ঈদ ছিল, এদিকে আমি তার পাঞ্জাবি পায়জামায় ইস্ত্রি করতে ভুলে গেছিলাম, এর জন্য ঝটপট সেটা করে নিয়েছি। কারণ কুরবানির ঈদের নামাজ তো তাড়াতাড়ি শুরু হয়। তাকে ঘুম থেকে উঠিয়ে বললাম তাড়াতাড়ি রেডি হও, না হলে তুমি আর নামাজ ধরতে পারবে না। আর এদিকে তার সাথে আমার খুনসুরি লেগেই থাকে। সে বাইক বের করে আমার সালামি দিচ্ছিল, কিন্তু আমি বললাম যে এখন সালামি দিলে পরেও কিন্তু সালামি দেওয়া লাগবে। এদিকে রুষাকে একটু লেটেই ঘুম থেকে উঠিয়েছিলাম, এজন্য সে ঘুম থেকে উঠতেই চায় না আর কেমন হাই উঠাচ্ছিল। যেহেতু রুষাও আমাদের সাথে অনেক লেট করে ঘুমিয়েছে, সেজন্য তার চোখেও ঘুম কি আর করা, তাকে তাড়াতাড়ি একটু রেডি করিয়ে দিলাম। তাকে তার ক্রিম ইউজ করালাম, কারণ সে অন্য কোনো ক্রিম ইউজ করলে তার মুখে অনেক কিছু সাইড ইফেক্ট হয়। আর এই যে মাশাআল্লাহ আমার মেয়েটা রেডি হয়ে গেছে, কেমন লাগলো তার লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর সে একটু সাজাগোজা করতে সবসময় পছন্দ করে। এদিকে আমিও কোনো রকমের রেডি হয়ে নিলাম, যেহেতু ঈদ কুরবানি ঈদ কাজ করতে হবে। এখন আমরা চলে যাব আব্বুদের বাসায়, সেজন্য আমরা বাইরে বের হয়ে একটু ভিডিও নিয়ে নিচ্ছি। এই যে আমাদের চৌগাছার মূর্তি মোড়ের রাস্তা, আমরা এখন যাব চৌগাছা ব্রিজের উপর দিয়ে। আর এই যে রুষা দেখুন কি করছে। রুষা তো আসলে রেগে যাচ্ছে, কারণ সে আরো সকালে যেতে চেয়েছিল। আমাদের এই চৌগাছার ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, আর এই ব্রিজ থেকে কপোতাক্ষ নদটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমাদের গ্রামের রাস্তাটা অনেক সুন্দর, দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এটা দেখলে মন জুড়িয়ে যায়। তাকে বললাম যে তুমি একটু ওয়েট করো, এখানে আমাকে নামিয়ে দাও, আমি একটু ভিডিও করে নিই। আর কেমন লাগলো আমাদের রোডটা সেটা অবশ্য কমেন্ট করবেন। আর এদিকে বাতাসে তো আমাদের দুইজনের চুল উড়ে যাচ্ছে, কারণ চুল খোলা ছিল। তারপরে আমরা বাবার বাসায় চলে আসি আর ওখানে খাওয়া দাওয়া করে এদিকে আব্বু ডাক দিল যে তাড়াতাড়ি আসো, তুমি তো কুরবানি গরু দেখোনি। গরুটার জন্য অনেক মায়া লাগছিল, কারণ কিছুক্ষণ পরই তাকে কুরবানি করে দেওয়া হবে। তবে এদিকে ভালো লাগে, এটা হচ্ছে আল্লাহর নিয়ম। আর এদিকে মামা ভাগ্নি মিলে গন্ডগোল শুরু করেছে, তারা এক জায়গায় থাকলে গন্ডগোল করে। কাকি কিছুক্ষণ পরেই তার জন্য আম কেটে আনলো যে তুমি আম খাও, আর সে তো মহা খুশি তার এই জামাই আদর পেয়ে। এদিকে সে বলল যে তোমার হাত দিয়ে খেতে হবে না, তুমি এদিকে সরে আসো, আমি খাইয়ে দিই। এমন একটা পিস দিয়েছে যে আমি যেন গালি নাড়াতে পারিনি, তারপরেও কি ভালোবাসা। তারপরেও তার এই ছোট ছোট কেয়ার গুলো আমার ভালো হয়। এতক্ষণ তো দেখলেন যে ক্যাটরিনা, এখন চলে এসেছি কাজের মেয়ে রহিমা। আমরা এদিকে মাংস কাটতে চলে এসেছি। আসলে আমি অন্য কোনো ড্রেসও নিয়ে যাইনি, আম্মুর একটা ড্রেস পরে নিলাম, কারণ আমি যে ড্রেসটা পরছিলাম সেটাতে যদি একটু দাগ লাগে তাহলে সেই ড্রেসটা তখনই আমাকে বাদ দিতে হবে। আর যে আমি সব মাংসটা কেটেছিলাম আর আব্বুরাও কাটাকাটি করেছিল। ওখান থেকে মাংস নিয়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।